আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ একটা পিঠার রেসিপি। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাগুলো। ভীষণ ভালো লাগে খেতে। একদমই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে। খেতে এতটাই ভালো লাগে। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এখানে কিন্তু আমি শুকনো চালের গুঁড়োটা নিয়েছি। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ঘিটা দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োর সঙ্গে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। দেখুন, এইভাবে কিন্তু খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। আমার কিন্তু ঘিটা মেশানো হয়ে গেছে। আমি আগে থেকে একদম ফুটন্ত গরম জল 1 কাপ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি একদমই ফুটন্ত জল ইউজ করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি এরকম চামচ দিয়ে মেশাতে থাকবো। একসঙ্গে কিন্তু জল দেবেন না, তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিতে হবে। দেখুন, এই রকম কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি নরম না আর খুব বেশি শক্ত না। এই রকম ডোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। তারপরে ঢাকনাটা বন্ধ করে 10 মিনিট রেখে দেবো। আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে কিন্তু আমি এটাকে মেখে নেব। দেখুন, এটা খুব বেশিক্ষণ কিন্তু মাখাতে হবে না। অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। আমার কিন্তু এটা একদমই মাখানো হয়ে গেছে। একদম একটা মসৃণ ডো কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন, তারপরে আমি একটা ছোট লেচি কেটে নিয়েছি। এরকম হাতের তালু দিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব। দেখুন, আপনাদের পছন্দ মতো আপনারা শেপটা দিতে পারেন। আমি কিন্তু এরকম রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। দেখুন, খুব বড় করিনি, কিন্তু এই রকমই করেছি। এটা কিন্তু যখন তৈরি হবে আর একটু বেড়ে যাবে। দেখুন, আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি একইভাবে। খুব বেশি বড় না আর খুব বেশি ছোটও না, মিডিয়াম করে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। একইভাবে কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। দেখুন, আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা ফ্রাই প্যানে 3 কাপ জল নিয়ে নেব। 3 কাপ জলটা দিয়ে আমি জলটাকে একটু ফুটতে দেব। দেখুন, জলটা কিন্তু ফুটে গেছে। জলটা ফুটে গেলে আমি পিঠাগুলোকে দিয়ে দেব। এই গরম জলেই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি হাইতে রেখেছি। হাই ফ্লেমে রেখে পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। আমি 5 মিনিট কিন্তু হাই ফ্লেমে রেখে পিঠাগুলো তৈরি করে নেব। আমার কিন্তু সব পিঠাগুলো দেয়া হয়ে গেছে। দেখুন, পিঠাগুলোর সাইজ কিন্তু সব একই রয়েছে। হাই ফ্লেমে রেখে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন, পিঠাগুলো কিন্তু ধীরে ধীরে বড়ও হয়ে গেছে। এবার আমি হালকা করে একটু নেড়ে দেব। একদম হালকা হাতে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে। দেখুন, আমি হালকা হাতে নেড়ে দিয়েছি। তারপরে লো হিটে রেখে কিন্তু আমি 2 মিনিট রেখে দেব। 5 মিনিট হাই হিটে আর লো হিটে কিন্তু 2 মিনিট রাখতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দেব 300 গ্রামের মতো লিকুইড দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখানে আমি 300 গ্রাম লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি একটা বাটি নিয়েছি আর 1 চামচ শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর অল্প একটু জল দিয়ে এটাকে আমি গুলে নেব। দেখুন, এইভাবে কিন্তু আমি গুলে নিয়েছি। আমি চালের গুঁড়োটা গুলে এটাকে সাইডে রেখে দেব। তারপরে আমার কিন্তু দুধটার সঙ্গে পিঠাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে 2টো এলাচ থেঁতো করে দিয়ে দিয়েছি। আপনাদের যদি না এলাচ পছন্দ হয় আপনারা নাও দিতে পারেন। এলাচটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি।
2 মিনিটের মতো। তারপরে যে চালের গুঁড়োটা জলের সঙ্গে মিক্সড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু হালকা করে নেড়ে দিয়েছি। আমি এটা কিছুক্ষণের জন্য হতে দেব। দেখুন ধীরে ধীরে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আপনারা অবশ্যই করে কিন্তু 1 চামচ ওই রকম চালের গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিলাম হাফ বাটি চিনি। আমি এখানে 1 বাটি চালের গুঁড়োর জন্য হাফ বাটি চিনি নিয়েছি। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন। আমার পিঠাগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট রেখে দেব। এবার আমি পরিবেশন করে নেব। আপনাদের যখন কিন্তু পিঠে খেতে ইচ্ছা করবে এই পিঠাটা ঝটপটভাবে বানিয়ে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। আর এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।